হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 784 এর 2 নম্বর প্রবলেম ফেল ডাউন। এখানে কি বলছে, আপনাকে একটা এন ক্রস এম এর একটা গ্রিড দেওয়া আছে। এন ক্রস এম গ্রিড দেওয়া আছে এবং এই গ্রিডটা হলো স্ট্রিং টাইপের, আপনার স্ট্রিং টাইপ সিস্টেমের। তাহলে কি 2D স্ট্রিং আকারে আসলে এই গ্রিডটা থাকবে এবং কি আছে এখানে এই গ্রিডের ভিতর 3 রকমের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, কোষের ভিতর 3 রকমের আপনার উপাদান থাকতে পারে। কি থাকতে পারে? কোষটা ফাঁকা থাকতে পারে। যদি কোষটা যদি ডট থাকে তাহলে বুঝবো কি ওই কোষটা ফাঁকা, আর যদি এটা স্টার থাকে তাহলে বুঝবো ওই কোষটা কি আছে, একটা পাথর আছে। এবং যদি আমাদের ও থাকে, স্মল লেটার ও থাকে, তার মানে কি এখানে বাধা আছে, তার মানে কি ওই সেলের ওইখানে কি একটা বাধার মতো আছে। এখানে ওইখান থেকে মানে নিচের দিক কোনো কি পাথর যাইতে পারবে না, অর্থাৎ কোনো যদি পাথর এটার উপরে উপরে থাকলে পরে ওইটা উপরে থাকবে, কিন্তু ওটার নিচে নামতে পারবে না। তাহলে আমাদের এরকম 3 রকমের সেল আছে। তাহলে আমাদের কি বলছে এখন, সাপোজ কি করলো, কোনো একটা পাথর প্রাথমিক অবস্থায় আমাদের দেওয়া আছে কি কোনো একটা পাথর উপরে থাকলো, কিন্তু তার নিচে কয়টা দুইটা ফাঁকা জায়গা আছে। তার মানে কি পাথরটা কিন্তু নিচে ডাইরেক্ট নিচে ঢুকে যাবে। তাহলে কি হবে, উপরে দুইটা ফাঁকা হয়ে যাবে। তাহলে কি হবে, যে উপরে ছিল ওইটা ফাঁকা হয়ে যাবে, দ্বিতীয় নম্বর ফাঁকা থাকবে, তৃতীয় নম্বরে চলে যাবে। তার মানে কি তখন কি হবে, উপরে দুইটা ফাঁকা, নিচের ডালো একদম নিচের ডালো কি পাথর আছে। হ্যাঁ, সেম ভাবে যদি এরকম যদি আমরা দেখি, আসলে আমাদের এই যে এটা যেটা আছে একদম নিচে, যেটা আমাদের যেটা দেওয়া আছে 5x5 এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে আপনার এটা আছে, আপনার গ্রিড দেওয়া আছে, অর্থাৎ এটা 2D স্ট্রিং দেওয়া আছে। এবং এখানে কি বলছে, এই নিচে কি এইখানে এইগুলো স্টার কি সবগুলা পাথর। তাহলে কি আপনি সাপোজ নর্মালি যদি ভাবেন যে আপনার কি এই পাথরে এরকম যদি দেওয়া থাকতে, প্রথমে পাথর এরকম দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন, এই একদম পাথর নিচে এসে বসে হবে, তলা নিতে পারবেন। এই পাথরটা কি হবে, এই পাথরটা কি হবে, এইখানে এসে বসে হবে, কারণ এই পরস্পর এই পাথর আছে, তার মানে কি এইখানে ভরে যাবে আর উপরেরটা ফাঁকা হয়ে যাবে। সেম ভাবে এই দুইটা পাথর কি হবে, এইখানে আর এইখানে বসবে, তাহলে উপরের এই দুইটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, কিন্তু এই দুইটা আপনার ফাঁকা হয়ে যাবে। সেম ভাবে এই দুইটা নামিয়ে যাবে, তাহলে উপরের এই দুইটা ফাঁকা হয়ে যাবে, তারপর এটা উপরের দুইটা ফাঁকা হয়ে যাবে। এইটা কি এই তিনটা নামলে পারা উপরে একটা ফাঁকা থাকবে। তাহলে আমাদের দেখতে কি এরকম এরকম একটা গ্রিড হবে। আমরা তো বুঝি যে এরকম গ্রিড হবে, কিন্তু আমরা তো এরকম একটা বিষয় যদি দেখি, যে সাপোজ আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এই নম্বর যেটা দেওয়া আছে, এই সাপোজ মনে করেন যে তোমরা ধরি এই পাথরটা কি, এই পাথরটা এই যে পাথরটা আছে, এই পাথরটা কি নামতে নামতে এইখানে আসবে। তাহলে আমাদের এইখানে আসলো, আর সব এই উপরের এই সাইডটা কি ফাঁকা হয়ে গেল। তারপর কি এই পাথরটা নামতে নামতে এইখানে আসবে, কিন্তু এখানে দেখলো বাধা, তার মানে কি এইখানে আসে বসে গেল। তারপর কি করবে, এই পাথরটা এই পর্যন্ত আসতে পারবে, এই পর্যন্ত আসে দেখবে যে নিচে একটা কি আছে, বাধা আছে, তার মানে আর যাইতে পারবে না। এখানে এই এর নিচে এই বাধার নিচে ফাঁকা থাকলেও কিন্তু যাইতে পারবে না, কারণ এখানে যে সে একটা বাধা বাইরে রয়েছে, তার মানে কি তার নিচে ফাঁকা থাকলেও কিন্তু আর যাইতে পারবে না, তাহলে সে এইখানে আসবে। সেম ভাবে আপনারা যদি দেখি এইটার বেলায়, এইটা কিন্তু এখানে এসে বাদ দিয়ে দেবে রবে, অর্থাৎ এক ঘর নিচে এসে এই জায়গায় বাধাই দেবে, এবং এইটা একদম নিচে চলে যাবে। সেম ভাবে কি করবে, সেম ভাবে এই পাথরটা এই পাথরটার নিচে, এই তিনটা পাথরের নিচে এসে এই পরস্পর এখানে থাকবে এবং এই উপরের দুই ঘর ফাঁকাই দেবে। আমাদের এইভাবে আসলে থাকবে। আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু এইভাবেই রয়েছে, আমাদের এইভাবেই রয়েছে, তাহলে আমাদের এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে কি আমাদের এই প্রবলেমটা কিন্তু খুবই সহজ। তার মানে কি আমরা যে কোনো একটা আমরা যদি করি, যে কোনো একটা কী করবো, কোষ, মনে করেন আমরা যদি কী করবো, মনে করেন সাপোজ আমরা এইখান থেকে শুরু করবো, এইটা থেকে যদি শুরু করি, সাপোজ এটা থেকে শুরু করলে বা দেখবো প্রত্যেকটা এলিমেন্ট যেটা এখানে আছে, এখানে পাথর আছে কিন্তু নিচে ফাঁকা আছে। যেমন এইটার বেলা এটা এখানে কি পাথর আছে, নিচে ফাঁকা আছে, তার মানে কি এটা এইখানে চেঞ্জ করে দেবো, অর্থাৎ এখানে পাথর দেবো, এখানে দেবো পাথর, এখানে দেবো ফাঁকা, মানে এখানে ফাঁকা বানিয়ে দেবো। তাহলে কি আবার সেমভাবে উপর দিকে করবো, তাহলে মানে কি আমরা যদি করি আমরা এরকমভাবে করবো। অর্থাৎ আমরা যদি দেখি এই প্রথমে কী করবো, আমরা এইখান থেকে একটা ফর লুপ চালাবো, অর্থাৎ n-1 এইখানে এক ঘর উপর থেকে ফর লুপ চালাবো। যদি দেখি যে এখানে পাথর আছে কিন্তু নিচে ফাঁকা আছে, তাহলে আমরা কী করে দেবো, সব করে দেবো। এটা যদি দেখি এখানে জাইরোটাই আমাদের সব করতে পারবো, কারণ কি এখানে প্রথমে উপরে আছে কি পাথর, নিচে ফাঁকা, তার মানে কি না পাথরের নিচে ফেলাইতে পারবো, তার মানে কি এখানে পাথরটা যাবে আর এখানে উপরে ফাঁকা বানিয়ে দেবো। সেমভাবে এরকম নিচে পাথর দেবো, উপরে ফাঁকা বানিয়ে দেবো, অর্থাৎ আমাদের কি ওইটা সব করে দেবো, অর্থাৎ যেখানে পাথর ছিল এখানে প্রথমে ফাঁকা হয়ে যাবে, আর যেখানে ফাঁকা ছিল এখানে পাথর চলে যাবে। হ্যাঁ, তাহলে আবার এইখানে কি এইখানে এইগুলোকে ফাঁকা হয়ে গেলো এই সাইডটা, তাহলে আবার কী করবো, এইটার বেলায় কী করবো, এইখানে দেখবো কি এখানে ফাঁকা আছে আর এখানে পাথর আছে, তাহলে এটা আবার সব করে দেবো। তাহলে আবার এইটার বেলায় দেখো কি এই সবগুলো কি ফাঁকা আছে, সবগুলো ফাঁকা থাকলে কী হবে, সবগুলো আমরা এরকম সব করে দেবো। হ্যাঁ, সবগুলো আমরা সব করে দিলে পরে এরকমভাবে চলে আসবে। তাহলে আমরা এইভাবে আসলে করব। আবার যদি আমরা সাপোজ এইটা যদি করি, তাহলে এইটা একবার করলে পরে কী হবে, সাপোজ এইটা একবার করলে পরে এইখানে আসবে,
কিন্তু আমাদের এই পাথরটা কিন্তু আমাদের এইখানে রয়েছে, তাই কি? তার মানে কি আমাদের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার যাই তাহলে কি হবে, আমাদের দেখতেছি আর হবে কি যে আমাদের কি পাথর একটা আজকে রয়েছে এই দিকে বাদ গিয়েছে এবং সবগুলো এইখানে আছে, কিন্তু কিন্তু একটা পাথরে এই কয়েকটা পাথর কি আছে এইখানে বাদ গিয়েছে, কিন্তু এইখানে কিন্তু ওই তিনটা পাথর কি হবে আরও এক ঘর নিচে নামতে পারে, অর্থাৎ এইখানে আসতে পারে তিনটা পাথর। তাহলে আমরা কি করবো, আবার একটা ফল ফলাবো। তার মানে কি আমাদের কিন্তু আমাদের সাপোজ আমরা কি এইখান থেকে শুরু করবো, এই পর্যন্ত যাবো। দ্বিতীয়বার কি করবো, যেহেতু আমাদের এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, তার মানে কি এবার শুরু করতে হবে কোনখান থেকে, এইখান থেকে শুরু করে আবার উপর পর্যন্ত যেতে হবে। তারপরে কি করতে হবে, তারপর এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেতে হবে, তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেতে হবে। তাহলে আমাদের কি n-2 ইন্টু, এখানে যদি আমরা ধরি n-2 থেকে কত পর্যন্ত, 0 পর্যন্ত, তার মানে n-2 ইন্টু n-1 যদি ধরি, তাহলে যে কটা আছে কোষ আছে, এবং এর সাথে আবার কি এম, প্রত্যেকবার এম গুণ হবে, তাহলে আমাদের এইটা আমাদের কি টাইম কমপ্লেক্সিটি এরকম হবে। তাহলে আমরা যদি এবার কোডের দিক খেয়াল করি, আমি যে কোডটা করছি কোডের দিক যদি আমরা খেয়াল করেন, আমি মানে আমি টাইম কমপ্লেক্সিটি বেশি রাখছি, অর্থাৎ আমি কি করছি আরে এন সংখ্যক বারই আমি ঘুরেছি, এন সংখ্যক বার ঘুরেছি। এন সংখ্যক বার ঘুরানো মানে কি আমরা প্রত্যেকবার একদম মানে একবারে 20 বারে ঘুরেছি, বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে সমস্যা হতে পারে। তাহলে আমরা কি করছি, প্রথমে আই এর মান কত রাখছি n-2, আমরা যেহেতু 0 থেকে জানি এবং n-1 পর্যন্ত যায়, তার মানে কি মানে শেষের আগের ঘর থেকে আমি শুরু করছি, অর্থাৎ মনে করেন 5 ক্রস 5 যদি গেট থেকে, তাহলে আমরা এই আগের নাম্বার গেট থেকে এই পর্যন্ত করছি, তাহলে প্রত্যেকটা নামাইছি। মনে করেন সাপোজ এইখানে কি আছে, ফাঁকা আছে, এইখানে 5টা ফাঁকা আছে, কিন্তু এইখানে সবগুলো ভরা আছে, তাই কি এইখানে এই এই যে পাথরটা আছে, পাথরটা এইখানে নামবে, তারপরে এখানে ফাঁকা হবে। তার দ্বিতীয় ভরলুপ ঘুরিয়া এখানে সবগুলো কি হবে, তখন এখানে ফাঁকা বানিয়ে দেবো। তারপরে দ্বিতীয়বারে কি হবে, এইখানে ফাঁকা হবে এবং এইখানে পাথর বর্গিয়ে দেবে। তৃতীয়বারে এখানে ফাঁকা হবে, এখানে পাথর বর্গিয়ে দেবে। চতুর্থবার এখানে ফাঁকা হবে, ওই উপরে পাথর থাকবে। সেমভাবে পঞ্চমবার কি হবে, এই উপরেগুলো কি ফাঁকাই দেবে, নিচেরগুলো পাথরে বর্গিয়ে দেবে। তার মানে কি আমাদের এই টোটাল আমাদের ইকুইবার কিন্তু আমরা সবগুলো কি করতে পারবো, সবগুলো আমাদের কি করতে পারবো, সবগুলো আমাদের এরকম যেটা আসলে, অর্থাৎ একদম নিচের গ্রেডটা চলে যেতে উপরে গ্রেডে, এবং আর সবগুলো নিচে একদম ভরা থাকবে। তাহলে আমরা এইভাবে আসলে করবো কিন্তু। তাহলে এটা আসলে যারা মোটামুটি কোড পারেন অবশ্যই আমাদের আমার এই কোডটা বলতে পারবেন। আমি মানে এইখানেই মেন কাজটা করছি, এইখানেই মেনটা কাজ করছি, এখানে বারবার ঘুরেছি, কিন্তু আসলে ফর লুপ চালাইছি আসলে এইখানে একটা ফর লুপ, এবং এইখানে আমি প্রত্যেকটা গ্রিডের এটা আমি চেক করছি, অর্থাৎ উপরেরটা এবং নিচেরটা চেক করে দেখছি কোনটা আসলে সলভ করা লাগে। দুইটা কন্ডিশন দিচ্ছি, অর্থাৎ যদি কি থাকে যে যেখানে আমি চালাইতেছি সেখানে স্টার এবং অর্থাৎ পাথর, এবং তার নিচেরটা কি আছে ফাঁকা আছে, তাহলে আমি সলভ করে দিয়েছি। ব্যাস আমি এইভাবেই কাজটা করছি। যদি কেউ না বুঝতে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।